হ্যালো এভরিওয়ান। কানাডাতে অনেকে বিভিন্ন ভিসা নিয়ে আসতে চাচ্ছেন, ওয়ার্ক ভিসা, ভিজিট ভিসা, পার্মানেন্ট রেসিডেন্ট পারমিট নিয়ে আসতে চাচ্ছেন, কিন্তু তারা খুবই কনসার্ন যে আসলে কানাডার জব মার্কেট এখন কেমন, এসে কি সার্ভাইভ করা যাবে কিনা ফ্যামিলি নিয়ে, বা কেউ যদি সিঙ্গেল আসতে চাচ্ছেন কি এক অবস্থা, বিকজ মিডিয়াতে অনেক রকমের রিপোর্ট হচ্ছে। তো তাদের জন্য আজকে এই ভিডিওটি করা। আমি কয়েকটা পয়েন্ট শেয়ার করব, দিস মাইট বি হেল্পফুল ফর ইউ বিফোর মুভিং টু ক্যানাডা। সো লেটস গেট স্টার্টেড। নাম্বার ওয়ান, আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে কানাডা একটা ইংলিশ স্পিকিং কান্ট্রি। সো আপনাকে ইংলিশে খুবই প্রফিশিয়েন্ট হতে হবে। যদি আপনি ইংরেজিতে দক্ষ না হন, বেটার আপনি দেশে কোনো ইংলিশ কোর্স করে ভালোভাবে এফিশিয়েন্ট হয়ে তারপর ক্যানাডাতে আসুন, অথবা ক্যানাডাতে এসে কোনো ইংলিশ প্রোগ্রামে ভর্তি হয়ে যান। আদারওয়াইজ ইটস গোনা বি ভেরি ডিফিকাল্ট ফর ইউ টু গেট এ জব হিয়ার। আপনি যদি ভিজিট ভিসায় ক্যানাডাতে এসে চিন্তা করেন আমি জব করব, কিন্তু আপনার সেরকম দক্ষতা নেই, তারপর আপনি মিডিয়াতে বলছেন যে আসলে জব নাই, তাহলে জিনিসটা ইটস নট অ্যাপ্লিকেবল ফর এভরিওয়ান, রাইট? সো ডেফিনেটলি ইংরেজির দক্ষতা বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। নাম্বার টু, ভলেন্টিয়ারিং। আমি ক্যানাডাতে বেশ কয়েক বছর ধরে আছি এবং বেসড অন মাই এক্সপিরিয়েন্স আই ক্যান টেল ইউ ভলেন্টিয়ারিং খুবই ইম্পর্টেন্ট। এটা আপনার রেজুমিতে ভ্যালু অ্যাড করবে এবং এটা আপনাকে দিস ইজ গোনা গিভ ইউ এ প্ল্যাটফর্ম ওয়ার ইউ ক্যান মিট সো মেনি নিউ পিপল, ইউ ক্যান develop your communication skill and English proficiency at the same time. So volunteering খুবই important. I would highly recommend you to do that once you are in Canada. Number three, আমি বলবো নেটওয়ার্কিং। আপনাকে অবশ্যই you have to come out your comfort zone. You have to go out and meet new people and expand your network because no one knows you here in Canada. সো আপনাকে ক্যানাডায় এসে চেষ্টা করতে হবে নেটওয়ার্কটা কত স্ট্রং বিল্ড আপ করা যায়, এবং let them know who you are, what's your background, and what's your goal, where you want to get your job, right? Number 4 point আমি বলবো যে রেজুমি। এক পেজের একটি রেজুমি তৈরি করবেন, খুবই প্রিসাইজলি স্পেসিফিকলি মেনশন করবেন। রেজুমি নিয়ে অসংখ্য ভিডিও, টিউটোরিয়াল, ইভেন গুগলে অনেক ইনফরমেশন আছে। সো মেক ইট প্রিসাইজ, ওয়ান পেজ ডকুমেন্ট। এবং আপনি ইন্ডিড, গ্লাসডোর এই ধরনের ওয়েবসাইটগুলোতে লাইক bdjobs.com এগুলাতে আপনার প্রোফাইল ক্রিয়েট করে নিতে হবে। তারপর হচ্ছে আপনি জব সার্চ করবেন। সো মেক শিওর ইউ হ্যাভ এ প্রিসাইজ রেজুমে। অ্যান্ড নাম্বার 5, আমি বলবো যে মাইন্ডসেট খুবই ইম্পর্টেন্ট। ক্যানাডাতে এসেই আপনি আশা করলে হবে না যে আপনি ইমিডিয়েটলি গভর্নমেন্ট জব পেয়ে যাবেন, লিডিং কর্পোরেট জব পেয়ে যাবেন, অথবা আইটি জব পেয়ে যাবেন। ইট টেক্স টাইম। আই উড রেকমেন্ড ইউ স্টার্ট উইথ স্মল। আপনি বেসিক কোনো জব দিয়ে শুরু করতে পারেন, সাইমultaneously আপনি অন্যান্য আপনার যেই ফিল্ড সেই জবগুলোতে আপনি সার্চ করতে পারেন, এবং মনে রাখবেন আপনার এনাফ সময়, টাকা সব ব্যাকগ্রাউন্ড হিসেবে আছে। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস। আই হোপ দ্যাট ওয়াজ হেল্পফুল। টেক কেয়ার।